আমরা কি বাল পালাইলাম, আমি চাই না বাঁচতে চাই না, এইসব দেখা আর বাঁচতে চাই না, মেয়েরা কেন। দর্শক, সবার আগে এই কথাটা না বললে নয়। আমি এই পর্যন্ত মেসেঞ্জারে যতগুলা যুবতী মেয়েদেরকে জিজ্ঞাসা করছি যে কী রে এই ধরনের কাজ তোরা করিস, বলে কেন এটা এটা কেন বললি, আমি কি করছি নাকি? আমি কি আরে ভাই তুই তো করস না, কিন্তু তোদের মতো মেয়েরাই তো করছে নাকি, এই জন্য জিজ্ঞাসা করছি যে তোরা বলতে তোরা মেয়েরা, হ্যাঁ তোরা কেন এইগুলা করতেছিস? বলতেছে কেন, সমস্যা কি? এটা বাই ট্রু লাভ, এইটা ট্রু লাভ। আচ্ছা দর্শক, আপনারা বলেন এটা কীভাবে ট্রু লাভ হইল? এই সমস্ত ট্রু লাভে জুতা মাইরা, মানে জুতা পিটা করে পুরা, কি বলবো এখন, খুব খারাপ, মানে মুখে খুব খারাপ অবস্থা। আরে তোর ফিউচার কি হবে? তোর ফিউচার লাইফ নাই? তোর কি কোনো ফিউচারে কোনো চিন্তা ভাবনা নাই? তোর তো ছেলে সন্তানের চিন্তাটা তোর করতে হবে। তোর তো ছেলে মেয়ে হবে নাকি? তখন তারা তো বাপ হারা হবে অতি তাড়াতাড়ি। কি দর্শক, আমার কথাটা হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। তোমরা বুড়া বুড়া বেটাকে বিয়ে করবা, হ্যাঁ নিজেরা এনজয় করবা, কিন্তু ছেলে মেয়ে যখন বড় হবে তখন হয়তো বা তারা এতটুকালেই তাদের বাবা হারাবে। তখন তুমি কি করবা? তখন তুমি আরেকটা ধরবা, আরেকটা বিবাহ করবা, তারপরে ছেলেরা তারেও বাপ ডাকবো না, এই ধরনের কিছু। এই ধরনের মেয়েদেরকে ইচ্ছা মতো মানে ধোলাই করা দরকার। কেন বলছি, আজকে মেয়েদেরকেই বলবো, কারণ এই টাইপের কাজ আমি এই পর্যন্ত অনেক দেখছি। এই জন্যই মেয়েদেরকে বললে হয়তো অনেক মেয়েরা আমার উপরে রাগ হতে পারে, বলতে পারে এই সাবির খান তুমি কেন বলতেছো মেয়েদের বলতে কি বোঝায়? হ্যাঁ আমি মেয়েদেরকেই বলবো, কারণ এই পর্যন্ত আমি অনেক মেয়েদেরকে দেখছি এই কাজটা করতে। অনেক মেয়েরা এই ধরনের কাজ করে। কেন? এটা কোনো কাজ? এটা কোন ধরনের কাজ? মানুষ আলোচনায় আসে, ঠিক আছে, ভালো কিছু করে আলোচনায় আসো। এই ধরনের বুইরা খাটাস ফাটাস টাক ছোলা ছাদে মাল্লাই এই ধরনের মানুষকে বিবাহ করে তোমাকে কেন আলোচনায় আসতে হবে? হোয়াই? এখনও সময় আছে, ভবিষ্যতে চিন্তা করো। যখন তুমি এই ধরনের টাকলাকে বিয়ে করবা তখন কিন্তু অবশ্যই তোমার ফিউচার লাইফে চিন্তা করতে হবে। তোমার জন্য আমি বলতেছি না, তোমার ছেলেমেয়ের চিন্তাটা অন্তত করতে হবে। তুমি এমন একজনকে তোমার বেবির বাবা বানাও, যে বেবিগুলা তোমার, যাতে ওরা বাপটাকে অন্তত কয়েক বছর দেখতে পায়, যাতে তারা এই ছেলে সন্তানগুলা যাতে বাবা বলে ডাকতে পারে কয়েকটা বছর। আই থিঙ্ক বুঝতে পারছো? এখনও সময় আছে। তোমরা সুন্দরী মেয়েরা এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকো। তোমরা এই ধরনের কাজ স্টার্ট করছো, তোমার দেখা দেখি এখন অনেক সুন্দরী মেয়েরা এই ধরনের কাজ করবে। আর ছেলেরা গান গাইবে, ওরে বুইরা কাকা কি করলাম, আমরা কি বাল ফালাইলাম, এই ধরনের একটা গান না কি জানি, দেখুন। আমরা কি বাল ফালাইলাম, আমি চাই না বাঁচতে চাই না, এইসব দেখা আর বাঁচতে চাই না, মেয়েরা কেন। তো দর্শক, এই বিষয়ে অনেক কথা বললাম, তো চলুন আমরা এই বুইরা কাকা না যারা দূর ভুলে গেছি। আই থিঙ্ক হানিমুনে গিয়েছিল, হানিমুন থেকে আসার পথে একটি ভিডিও করেছে, সেই ভিডিওটি না দেখলেই নয়। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। দর্শক, এটা কোনো কাজই না। যাই হোক দর্শক, আজকে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলেছি। এই বিষয়টা নিয়ে অন্তত আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ মেয়েরা যা খুশি তা করুক। আপনারা ভাই কিছু বললেন না, আপনারা জোয়ান ছেলেরা যারা আছেন কি করবেন? মাথায় হাত দিয়েও লাভ নাই, চিন্তা করেও লাভ নাই। আপনারা যতই বুঝান, যত কিছুই বলেন, এই মেয়েরা এই ধরনের কাজ করবেই। ঠিক আছে? এই মেয়েকে বলবো না, মেয়েরাই বলবো। মেয়েরা বলতে এ পর্যন্ত অনেক মেয়েদেরকে দেখছি, সেই কারণে মেয়েরাই আমি বলতেছি। ওকে, কিছু মেয়েরা যদি আমার উপরে রাগও করে, কিছু করার নাই ভাই, মেয়েরা এই কাজ করেই, অভাব নাই। কয়টা লাগবে মেয়ে দেখবেন, অনেক মেয়েরা এই ধরনের কাজ করতেছে। ওকে, সো মেয়েরা বলছি, তোমরা এই ধরনের কাজ করতে থাকো, তোমাদের যা মনে চায় তাই করো। ঠিক আছে? তো দর্শক, আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।